কোথায় ছিলাম? আমি তো বাড়িতে অনেকগুলো জিনিসকে ধরছি। কাঁপিচ্ছ কি জন্য? ভয় লাগছে? না। তাহলে হুম, কালকে গুড়া মরিচে ভাত খাচ্ছে কে? আমি খাইছি। তুমি খাইছো? আরো খাবে? হ। হ্যাঁ, রব্বুল আলামিন সর্বোচ্চ শক্তিশালী ভাবে মাওলা আহ 7 মাথাজাত গুড়া মরিচ আছে, সবচেয়ে যেটা ঝাল বেশি সেটা দিয়ে একদম পোলাও খুরমা দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাজ্জাক। দেখো গুড়া মরিচের পাইছো? জোরে জোরে সাউন্ড দেখাও, সবাই যেন শুনতে পারে। খাও, খাও। খাবে খাবো না? না। না। রব্বুল আলামিন চোখে ভিতরে মেরে দাও, আল্লাহুম্মা আমিন। চোখ দিলো না, চোখ দিচ্ছে কি জন্য? খবরদার চোখ দিলো না। রব্বুল আলামিন চোখের ভিতরে আল্লাহুম্মা আমিন। দেখো কেমন লাগে। রব্বুল আলামিন জারি থাকবে। চোখ দিচ্ছে কি জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকা সমস্যা না, আপনার ফের সামনে থাকার দরকার নেই। এদিকে থাকো। হাত কেটে দেবো, হাত কেটে দেবো? না। হাত কেটে দেবো না? চোখ দিল না, ঠিক আছে যাও, আমরা সরো, হাত ছাড়ো, যাও, তাহলে বন্ধ আসবে ইনশাল্লাহ। বন্ধ হয়েছে? এখন শোনো, তুমি এই যে যারা তাদেরকে আমরা হত্যা করলাম, তোমার কি হয়? কেউ হয় না। তাহলে তুমি আসছো কি জন্য? আমার ঘুমের ডিস্টার্ব করছিল। তোমরা কয়জন আছো? 5 জন। কি তোমাদের সংখ্যা কি সব 5 5 এরকম নাকি? হ। হ্যাঁ, নাকি মিথ্যা কথা বলতেছো? সত্যি। তোমরা এদের বাড়ি কোন পাশে ছিলাম? ঘরের মধ্যে ছিলাম। ঘরের মধ্যে ছিলাম? হ। এই যে যাদেরকে আমরা ধরলাম, যাদেরকে ধরলাম আমরা, এরা কই ছিল? জানে না। কই জানে না? এরা ঘরের মধ্যে ছিল নাকি তোমাদের কেউ চালান করছে? সত্য কথা বলো, চালান করছে? এই যে দেখছেন, শোনো, তোমাকে কোন কবিরা চালান করছে? নাম বলো। নাম জানি না। নাম জানো না? না। তাহলে ইশারা ইঙ্গিত দাও কোথায়। তাই তো কই, কি আবার আশ্চর্য কথা, ঘরের ভিতরে আছে মানে? তোমাকে কোন কবিরা চালান করে দেয়? কোন পাশে, কোন বগুড়া ভিতরে নাকি বগুড়া বাইরে? বগুড়ার ভিতরে। সে কি মুসলমান না হিন্দু? মুসলমান। মুসলমান। তোমরা কি মুসলমান না হ। খালি হিন্দু? মুসলমান। মিথ্যা কথা বল, সত্য কথা বলো। কি মুসলমান না হিন্দু বলো? হিন্দু। তুমি মিথ্যা কথা বলো কি জন্য? থাপ্পড় দেখো, গাল ফাটা দেবে। তো হিন্দুর কবিরা জিন কতগুলো আছে? কয় হাজার আছে বলো? 1000 আছে। 1000। দাঁড়াও, সবার নিয়ে আসবো আমরা। আল্লাহ সবাই দরুদ পড়েন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم انا نسالك من خير ما سالك نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ من. اللهم نسالك الجنه لانك الحمد لا اله الا انت وحدك لا شريك لك يا بديع السماوات ويا جل الجلال يا حي يا قيوم. যাও, জেলখানা তৈরি হয়েছে। হ। হ্যাঁ, সত্য কথা। 1000 আছে কি? হ। 1000-এর মধ্যে লিডার কে, তুমি না ওদের মধ্যে লিডার আছে? আমি। তুমি লিডার? হ। হ্যাঁ, তাহলে এর আগে যে হত্যা করছিলাম, এরা কি চালান জিন নাকি এদের বাড়ি ছিল এগুলা? এদের বাড়ি ছিল। ওরা বাড়ি ছিল, কিন্তু তোমাদের চালান করে দিছে। হ। মানে কেন দিছে? যে এদের সুস্থ হয়েছে, এজন্য ওখানে কাছে যায়, আবার আবার করছে কাজ না? এদের উপর কি জাদু করা আছে? দেখো তো, করছে? ওই কবির যে কাজ করছে, হ। দেখছেন? আসল তথ্যটা দেখেন, কি আশ্চর্য কথা। আল্লাহ হেফাজত করো। আমিন বলো। বলবে না? হিন্দু তো আমিন বলবে না। আচ্ছা, তোমরা 1000 না আরো কেউ আছে? ও কবির আছে, এই 1000 জিন কেমন সাধন করছে? ভোগ দিয়া? বলো। হ্যাঁ, হ। তোমাদের কি কি বলে দিছে? যে তোমার রোগীর শরীরে আসলে পরে তোমরা মুসলমানদের নাম বলবে, কথা বলে দিছে? হ। হ্যাঁ, এই জন্য তোমরা মুসলমানের নাম বলো না? হ। যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা এই 1000-কে আমরা ধরে এখানে নিয়ে আসবো, তুমি আমাকে বললো, ঠিক আছে? না তুমি ডাকবাও? তুমি যে লিডার, রব্বুল আলামিন কবিরের নাম বলতে পারবে না? না। বগুড়া কোন জায়গায় বলতে পারবে? বলো, বগুড়া কোন জায়গায়? ওই। সত্য কথা বললাম, মিথ্যা কথা বলে কিন্তু খবর আছে? সত্যি। হ্যাঁ, বলো, আশেপাশে জায়গার নাম বলো। চার মাথার ওই দিকে,
না ওই যে মার্ডেলি ওদিক না কোথায়? ওই মসজিদ নাই, ওই যে পপুলারের ওখানে। পপুলার? হ্যাঁ। পপুলার ওখানে মসজিদ আছে? হ্যাঁ হ্যাঁ, ও মসজিদ ওখানে কবিরাজ আছে নাকি? পিছনে ওখানে- যাওয়া লাগে মেলাক্ষণ। হ্যাঁ, কালাম ফকির ও কি মুসলমান কিন্তু কাজ করে হিন্দুদের দিয়ে না? হ্যাঁ। সব কাজই করে, ভালো করে খারাপ করে। তাই নাকি? তাকে খাওয়ার কমিট কালাম, সালাম। আচ্ছা ঠিক আছে, ওর কাছে 1000 জিনিস আছে। হ্যাঁ। আচ্ছা দাঁড়া, ওর তফিল খালি করুন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু রাব্বুল আলামিন এই কালাম ফকিরের কাছে যতগুলো জিন আছে মাওলা রব্বুল আলামিন যতগুলো খারাপ জিন আছে এবং সকলকে এই জেলখানার ভিতরে বন্দী করা তৌফিক দান করা মাওলা। রমজান মাসে উসিলায় আমি গুনাহগার, আপনার কাছে সাহায্য চাচ্ছি মাওলা। আল্লাহ, আমার যদি জীবনে কোনো আমল কবুল না হয়ে থাকে মাওলা, এই রমজান মাসের বরকতে, এই রোজার বরকতে মাওলা, এই কালাম ফকিরের যতগুলো জিন আছে মাওলা সকলকে ধরে নিয়ে এসে এই আমাদের খাসার ভিতরে বন্দী করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো কয়জন আসছে, কতগুলো আসছে দেখো। 200। 200। রব্বুল আলামিন বাদ বাকি সকলকে মাওলা মাত্র 200 আছে, আরো 800 আছে। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই দরুদ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রমজান মাসের বরকতে, আল্লাহ রমজান মাসের বরকতে, রমজান মাসের রহমতে আল্লাহ সকল খারাপ জিনদেরকে বন্দী করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো কতজন আসছে, 700। 700, আরো আছে 300। আল্লাহ রাব্বুল আলামিন বাদ বাকি 300 কে নিয়ে আসো। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কতজন আছে? 300। হ্যাঁ, 300। তার মোট কত হলো? 1000। 1000 আসছে। আর কেউ আছে? না, এই কালাম ফকিরের বিশ্বস্ত জিন কারা আছে, কয়জন আছে? আমি জানি না। তুমি জানো না? না, তুমি ওদেরকে ওই কেমনে বশ করলো? তোমাদেরকে ভোগ দিছিল নাকি? কেমনে ভোগ দেয় একটু বলো তো। জানি না। তোমরা খাও জানো না কেমনে? কি দুধ দেয় না কলা দেয় না কি দেয় বলো? মিষ্টি দেয়। মিষ্টি দেয়। আর তো কেউ নাই ওই কালাম ফকিরের? আমি জানি না। তুমি বললো 1000 আছে, আর কি কেউ আছে? আমাদের সাথে 1000 ছিল। ওই 1000 ছিল। হ্যাঁ। এই 1000 গুলো তোমার এই করতে সাধন করতে কতদিন সময় লাগছে? আর মেলা দিন। মেলা দিন। এই মুসলমান হয় এই খারাপ ধরনের কাজ করে? হ্যাঁ, তাই তো বলি কি বাড়িতে কোনো জিন নাই, অথচ তোমরা আসছো কবে? পরশুদিন। পরশুদিন আসছো। আমরা যে কাজ করে দিলাম তারপর মানে ওই সময় কেউ চলে গেছে ওখানে যে কাজ করছে? মানে মানে আমরা একে একে মানে বাড়িতে কিছু জিন ডিস্টার্ব করছিল, তাকে আমরা ধরে নিয়ে এসে কেউ মুসলমান হয়েছে, কিছু হত্যা করছি। তো এটা করার পরে ওখানে কবিরের কাছে গেছে না? তার আগে গেছিল। তার আগে গেছিল? ও আচ্ছা আচ্ছা, তার আগে গেছিল। এখন বলো তোমাদের কি অবস্থা হবে বলো। আমি যদি বলি যে অমুক বাড়িতে আগুন লেগে তো পারবে, যাবে তুমি? হ্যাঁ, তাহলে ওর কথা শুনলে কি জন্য? ও মিষ্টি দেয় সেজন্য মিষ্টি খাবে? না। কে খাও? এশিয়ার মিষ্টি খিলাবো না। তোর মিয়া, খাও তুমি। এশিয়ার মিষ্টি তোমাকে খাওয়াবো, বিশ্বাস করো তুমি। দেখো আল্লাহ আমাদের কি দেয়, সবই দেয়। তুমি দেখো খালি সবাইকে খাওয়াবো, তুমি কড্ডে খেবাও? খাবাও? না। মানুষের ক্ষতি করবাও? করবে না? মুসলমান হইবা? তোমাদের 1000 কে বলো তোমরা সবাইকে মুসলমান হয় নাকি বলো? রমজান মাস বলো, রমজান মাস আল্লাহ বরকত দিবে। কি কয়? হ্যাঁ। সবাই হবে? হ্যাঁ। সবাই বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এইভাবে যদি চালান করে জিন দেয় তাহলে তো সমস্যা। এটা বন্ধ করা লাগবে তো। সেটা তো 1000 ধরে নিয়েছিলাম, আর চালান আগে ক্ষতি কি শেষ করা লাগবে। মানে ওই করে কি আপনি যা ওই মেয়ের ভাত ভাঙা লাগবে, দেখছা? তাই করবে। আবার আমি যদি করতে না ভাত ভাঙা চলে আসতাম, তাই করবে। আমি ওই মেয়ের বস করবো, তাই করবে।
ওইটাকেই ভালোবাসা জীবন নষ্ট করে তাই শয়তান শয়তান। উল্টাও করে সিধাও করে দুটাই করে। তুমি যে আমাদের কাছে আসছো, আমরা কি তোর কোনো কাজ করে? না সত্য কথা বলা, আমি খারাপ ধরনের কাজ করে? না যে দেশবাসীকে বলো যে আমার এই হুজুর কখনো খারাপ ধরনের কাজ করে না, কুফরি। আমি কোনো কুফরি কাজ করছি? না তোমাদের যত কুফরি আছে সমস্ত কুফুরির শক্তিতে আমার কাছে পালা যাও, পারবেও? না কেন পারবে না? বলো, কোরআনের শক্তি বেশি না কুফুরির কালামের শক্তি বেশি? বলো তো। কোরআনের শক্তি হ্যাঁ, কোরআনের শক্তি বেশি, এটা আমাদের বিশ্বাস করতে হবে নাকি বলো? খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, ইহুদি হোক, সকল জাতি কি, সকল ধর্মের কি অধিবাসী সবাই কি এটা বিশ্বাস করে যে কোরআন সত্য নাকি বলো? এমনি বলে ওরা যে আমি হিন্দু ধর্ম, আমি খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কিন্তু সকলের ভিতরে একটা বিশ্বাস যে আসলে কোরআন কিন্তু কি একটা সত্য একটা ধর্ম, আল্লাহর একটা কিতাব, পাওয়ারফুল, ঠিক না? জোরে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম হা বলো, হা বলো, ইশারা ইঙ্গিত চলবে না। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান, এই বান থেকে কিছু হিন্দু দিন এক কবিরাজ চালান করে দিয়েছিল। আমরা এই কবিরাজের 1000 জিনকে আমরা বন্দী করেছি এবং 1000 রমজান মাসে হয়েছিল তারা সকলে মুসলমান হইবে। আমরা সকলে তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন এই রমজান মাসে হয়েছিল সকলকে ইসলামের জন্য মুসলমান হিসাবে আল্লাহ সকলকে যেন কবুল করে, সকল বলে আমিন। বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বিল মিন কুল্লি মিন কুল্লি যামবিন যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য ইসলামের জন্য কবুল করেছেন। কবুল করেছেন। আপনার কাছে আপনার কাছে লক্ষ কোটি লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। এখন শোনো, তোমরা কি কেউ এই রোগীর কাছে থাকবেও? না থাকবে না? না আচ্ছা, এই যে রোগীর বুকে চাপ কে দিছে? তোমরাই? ও আচ্ছা, সেগুলো উঠায় নিছো? হ্যাঁ হ্যাঁ, উঠায় নিছো না? আচ্ছা, তোমাদেরকে যে একটা ওই যে শরীর বন্ধ করার জন্য কিছু দোয়া কালাম দিছিলাম, সেগুলো কি নষ্ট করছো? হ্যাঁ কেমন নষ্ট করে দিছো? হিসাব করে দিয়েছিলাম। পেশাব করে দিছিলা? কে করে দিছে? আমি। তুমি করে দিছে না? আহ, পেশাব করে দিছে। এই করলে আপু আমার মুখ ভুলে আমার নন্দ লাগতেছে হ্যাঁ হ্যাঁ, ওই সময় দিছো না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। মুখ দিলাম নন্দ লাগে না, আমি তো স্মার্ট নেই নন্দ লাগে আচ্ছা, ওই সময় পেশাব। বুঝতে পারো এই কথাগুলো, তারপরে পলিটিকা যায় মুখ তুলে মুখ করে যায়। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমরা আপাতত বন্দি করে রেখে দিব। ঠিক আছে, আমাদের হুজুরে এসে তোমাদের যা করে সেটা করবে। ঠিক আছে, রব্বুল আলামিন কোরআনের শক্তিতে মাওলাদের কেমন ভাবে শক্তিশালী ভাবে বন্দি করে দেওয়া, মাওলাদের ছাড়া কিয়ামত পর্যন্ত ছুটতে না পারে মাওলা। তারা চতুর্দিকে লোহার প্রাচীর, তারপরে পাথরের প্রাচীর, বরফের প্রাচীর, এবং তামার প্রাচীর, শক্তিশালী আগুনের প্রাচীর এবং কারেন্টের শর্ট সহ রব্বুল আলামিন প্রাচীর করে দাও, যেন এই শয়তানগুলো যেন কি কেউ যেন পালাইতে না পারে, এই বন্দির ভিতরে, এই জেলখানার ভিতরে যেন কেউ বন্দী হয়ে থাকে। আল্লাহুম্মা আমিন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো তো কিসে কিসে পাচের হচ্ছে, জোরে জোরে বলো। এই খাসাটা যে হয়েছে, কিসে কিসে পাচের হয়েছে বলো? জানি না। তুমি দেখো নাই? না দেখতে পারছ না? পাচের হয় নাই? না হয়েছে, দেখো ভালো করে দেখো। রব্বুল আলামিন দেখো, এই যে খাসার চতুর্দিক দেওয়ার পাচের হয়েছে নতুন ভাবে, দেখছো? চোখ বন্ধ করে দেখো, ইনশাআল্লাহ অবশ্যই হবে। এবার দেখতে পারছো কিসে পাচের? বলো, জোরে জোরে বলো। জানি না। বলতে পারো না? না। লোহার পাচের হয়েছে, হ্যাঁ তামার পাচের হয়েছে, বরফের পাচের হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি এই বাচ্চার জেলখানার ভিতরে কি ঢুকে পড়ো। যাবো না। যাবে না? যাবে না কেন? এর সাথে থাকবো। হ্যাঁ,
তুমি এই মাত্র বললাও এর সাথে থেকে দুষ্টমি করবে, না। ক্ষতি করবে, না, তাহলে কি জন্য থাকবে? ভালো লাগে। ভালো লাগে, পরে যদি ডিস্টার্ব করো তুমি, ডিস্টার্ব করলে কি করবে সেটা বলো। মারেন। হ্যাঁ, মারবো? তা তুমি লিখিত ভাবে দাও যে আমি যদি এই রোগীকে ডিস্টার্ব করি আমাকে কতল করে দিবেন, লিখিত দিতে পারবে? না। হ্যাঁ, লিখিত দিক নাকি কোন? তুমি লিখে পাবে, লিখিত ভাবে আমাকে খাতায় দাও যে আমার যদি এই রোগীকে আমি ডিস্টার্ব করি কোনো সমস্যা হলে আমি আমাকে হত্যা করে দিবেন, লিখে দিবে? হ্যাঁ, আমি তো বিশ্বাস পাচ্ছি না, লেখা দিচ্ছে পরে যদি আবার ডিস্টার্ব করে আবার কষ্ট করে ওখান থেকে আসবে। অন্যজন ডিস্টার্ব করতে পারে, আমি না। অন্যজন ডিস্টার্ব করতে পারবে, সেটা কে জানি না। জানো না? তো সেটা তুমি বাধা দিবে, পারবে না? তোমাকে আমি তরবারি দিব, ডিস্টার্ব করার সাথে সাথে অ্যাকশন লেগে দিবে, পারবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ পাইছি, কিন্তু আমি যে একটু কালি ছড়াচ্ছি তো ভাই, আমি কাজে আছি আর কি, শেষ করে আপনাদের জানাচ্ছি। এই তো আমি কাজটা শেষ করলে আপনারা কাজ আপনাদের শুনবো আর কি। আচ্ছা, তাহলে এরকম তুমি বন্দি ডিস্টার্ব করতে থাকবাও তাহলে তো সমস্যা কম। তাহলে আর অন্য কেউ আসলে তুমি তোমাকে সেটা কি সাইজ করতে হবে, সেই শর্ত থেকে থাকবে তুমি? হ্যাঁ, তুমি একা পারবে? হ্যাঁ। হ্যাঁ, একাই পারবে? আবার তো কবরে কাছে যাবে না? না, হ্যাঁ, ও যদি ডাকে তুমি কি করবে? যাব না। সত্য কথা বললাও? হ্যাঁ। হ্যাঁ, তোমার নাম কি? আমি নাম লিখে দিই, কি কও? মুস্তাহির আহমেদ। মুস্তাহির আহমেদ, তো তুমি সেই বলতে মিথ্যা কথা বলছো এটা। সত্যি। তো তোমাদের এই মুসলমানদের নাম কে রেখে দিছে? ওই কবিরাজ হ্যাঁ। মানে হিন্দু ইয়া করে মুসলমানদের নাম রেখে দিছে না? তাহলে শোনো, তোমাকে আমি একটা তরবারি দিব এবং একটা চাকু দিব, ঠিক আছে? এবং তোমাকে একটা আমরা যুদ্ধের পোশাক দিব, ঠিক আছে? এই পোশাকটা পরে থাকবেও। আর এ রোগীর যদি ডিস্টার্ব না হয়, বুকে কোনো চাপ না হয়, কেউ আসার সাথে সাথে বাড়ির আশেপাশে অ্যাকশন কি একবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি কাল্লাত মেরে দিবে, বুঝতে পারছো? পারবে তুমি? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে আজ থেকে, পারবে? রোজা থাকছো? হ্যাঁ। হেই, তুমি তো হিন্দু ছিলে, আবার রোজা থাকছো কই? মিথ্যা কথা বলো কেন? রোজা থাকছো? তাহলে মিথ্যা কথা বলো, এই যে এখন যে মিথ্যা কথা বলার সমস্যা কি করুন ভাই বলেন তো, আপনি বলেন কি পরামর্শ দিচ্ছেন? আমাদের বাইরে ফেলে যায় না, অত কথা না, না হলে একবার সুযোগ দেয়। সুযোগ দেবো, ওকে সুযোগ দিই একবার নাকি কর? এই যেহেতু ওকে মানে সেফটির জন্য এই বলতেছেন, সেফটি করে রাখবো, হ্যাঁ, একবার সুযোগ দেয়। ঠিক আছে? ওকে একবার সুযোগ দিই, কি কও? হ্যাঁ। হ্যাঁ, তাহলে শোনো, কথা হচ্ছে আজ থেকে রোজা থাকবে আর ভাই পাগলা মাজার নামাজ পড়বে। কোথায়? ভাই পারলাম মাঝে। ভাই পাগলা মাজারে নামাজ পড়বে। আর হলো তোমাদের আমাদের এখানে রমজানের পরে ক্লাস শুরু হবে, হুজুরের সবাই থেকে বলছে, বুঝছো? ও রমজানের পরে এখানে পুরো ক্লাস হয় সকাল বিকেলে, তুমি এসে ক্লাস করবে, ঠিক আছে? আমি তোমার নাম রেখে রাখতেছি। হ্যাঁ, আর একটা বিষয় হলো যে এই রোগীর আশেপাশে, বাড়ির আশেপাশে কেউ আসার সাথে সাথে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, বাস কেটে দিবা, কাজ তোমার সাথে কেউ পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এবার তোমাকে আমি একটা তরবারি দিব, একটা যুদ্ধের পোশাক দিব, ঠিক আছে? اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد রব্বুল আলামিন, আপনার গায়বী খাজানা থেকে মাওলা, রমজান মাসের উসিলে মাওলা, এই জিন ইনি মুসলমান হয়েছে, একে সর্বোচ্চ শক্তিশালী ভাবে একটা তরবারি দেন, যেন সে সৎ কাজ করতে পারে এবং যেন জালেমদের সাথে যুদ্ধ করতে পারে মাওলা। সেই শক্তিশালী একটা তরবারি এবং একটা যুদ্ধের একটা পোশাক আপনার গায়বী খাজানা থেকে তাকে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো আসছে নাকি? কে কে আছে? তরবারির পোশাক আসছে? হুম। আচ্ছা, তরবারিটা তুমি হাতে নাও, ডান হাতে নাও। ডান হাত পাতো, ডান হাত পাতো। আল্লাহ তুমি তাকে দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাইছো? বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই তরবারি দিয়ে এই তরবারি দিয়ে আমি যেন আমি যেন ইসলামের জন্য ইসলামের জন্য যুদ্ধ করতে পারি। যুদ্ধ করতে পারি। আল্লাহ, আল্লাহ, আপনি আপনি আমাকে আমাকে ইসলামের জন্য ইসলামের জন্য কবুল করেন। কবুল করুন। আমিন। আমিন। সুম্মা আমিন। সুম্মা বাস আমিন। নিয়ে নাও। এখন একটা পোশাক ধরো, আবার 2 হাত পাতো।
এই পোশাকটা তুমি এখনই পরবে, হ্যাঁ? যুদ্ধের পোশাক রব্বুল আলামিন আর যুদ্ধের সর্বোচ্চ শক্তিশালী ভাবে একটা পোশাক দিয়ে দেন, যেন এই যুদ্ধের পোশাকে কেউ তরবারি মারলেও কি কোনো ক্ষতি না হয়, এবং কোনো কেউ তীর মারলেও যেন ক্ষতি না হয়। রব্বুল আলামিন সবচেয়ে শক্তিশালী একটা যুদ্ধের পোশাক দিয়ে দেন আপনার রাজ্জাক নামক ছেলে। পাইছো? হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহু আকবার। পাইছো? হ্যাঁ পাইছো? হ্যাঁ। পরে নাও, হাত দিয়ে পরে নাও, হ্যাঁ। পরো, হ্যাঁ ভালো করে সুন্দর করে পরে নাও। পোশাকটা খুলবে না, ঠিক আছে? তুমি পাশেই থাকো, হ্যাঁ? আমি রোগীর সাথে কথা বলি, হ্যাঁ? তোমাকে আমার বন্দি করবো না, সাইডে থাকবাও, রোগীর শরীরে আসবে না। যদি রোগীর সাথে একান্ত প্রয়োজন হয়, কোনো সমস্যা হলে, ঠিক আছে ভাই আমার সাথে কথা বলবে, বাস আমি তোমাকে ডাকার সাথে সাথে শরীরে আসবে। আর এনাদেরকে কে কি করছে এটা তুমি তথ্য দিবে, যে জাদু করছে না কি করছে, ঠিক আছে? তুমি তথ্য দিবে, ঠিক আছে? আবার এখান থেকে সেগুলো কেটে দেবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি পাশে থাকো, ডান পাশে থাকো, ডান পাশে যাও, হ্যাঁ। মেঘ, এই মেঘ, হ্যাঁ কি খবর, ভালো আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো তো তোমার ডান পাশে একজন একটা হুজুর আছে, দেখো তো একটা যুদ্ধের পোশাক না তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো চোখ বন্ধ করো। হ্যাঁ ডান পাশে দেখো, চোখ বন্ধ করে দেখো, একটা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো আছে, কি নিয়ে দাঁড়িয়ে আছে। তরবারি নিয়ে দাঁড়িয়ে আচ্ছা আছে। কোনো সমস্যা হলে তুমি এনাকে ডাক দাও, আচ্ছা। ঠিক আছে? সালাম দাও, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? বললো ঠিক হ্যাঁ। আছে, তোমার সাথে এগুলো কথা বলবে, বুঝছো? তোমাকে কোনো ডিস্টার্ব দিবে না, ঠিক আছে? এবং তোমার কোনো সমস্যা হলে তুমি একে জানাবে, তোমার বন্ধু হিসেবে তোমাকে দিলাম এটা। কে তোমার? কি বন্ধু? একে বন্ধু। বন্ধু, ঠিক আছে? কোনো ক্ষতি করলে আমাকে জান বলবে তুমি, ঠিক আছে? হ্যাঁ। আর দেখো তোমার সামনে একটা জেলখানার ভিতরে 1000 জিন আমরা ধরে রাখছি, চোখ বন্ধ, চোখ বন্ধ করে দেখো, আর একটা খাঁচার ভিতরে অনেকগুলো, দেখো পাইছো? হ্যাঁ, হ্যাঁ ওটা কার ভিতরে বন্দি? একটা খাঁচার ভিতরে। খাঁচার মধ্যে। এই খাঁচা কয়টা আছে দেখো তো? তামা আছে, লোহা আছে, হ্যাঁ। আছে, হুম। হ্যাঁ? কিসের কিসের কয়টা প্রাচীর আছে দেখো তো? তামা, লোহা, বরফ আর একটা কি বেন একটা তারের মতন নাকি? হ্যাঁ। হ্যাঁ, ওই তারটা হচ্ছে কি, কোন জিন যখন ওই তার ধরবে তখন শর্ট খাকি পড়ে থাকে, মরবে, বুঝতে পারছো? আল্লাহ তাআলা আমাদের গায়বের খাজানা থেকে আমাদেরকে এমন একটা শক্তিশালী একটা জেলখানা আমাদের দান করেছেন রমজান মাস ছিল। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এই খাঁচাটা আমরা আচ্ছা চোখ বন্ধ করো, আমাদের হুজুরে ডাকতেছে। রব্বুল আলামিন রমজান মাসে রসুল মাওলা আমাদের আব্দুল্লাহ সাহেবকে আমাদের সাউন্ডটা অদিয়ে দিন পর্যন্ত পৌঁছা দেওয়া। আব্দুল্লাহ সাহেব জলদি চলে আসে, এই খাঁচাটা নিয়ে চলে যাও। দেখো আবেদন হুজুর আসবে, এসে খাঁচাটা নিয়ে চলে যাবে। হুজুর আসার সাথে সাথে সালাম দিও। আসসালামু আলাইকুম। কজন আসছে হুজুররা? 5 জন। আচ্ছা হুজুর বলো, হুজুর এদেরকে নিয়ে যান, এরা সবাই মুসলমান হয়েছে হুজুর এদের সবাইকে নিয়ে যান, এরা সবাই মুসলমান হয়েছে। এবং এরা সবাই রোজা থাকবে, রোজা থাকার ব্যবস্থা করে দেন। কি বলছে? আর এই যে পাশে যে তরবারি আছে সে আমার সাথে থাকবে, সে আমাকে বন্ধু হিসেবে থাকবে, বলো। পাশে যে দরবারি আছে ওই আমার সাথে বন্ধু হিসেবে থাকবে। হুম। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, চোখ খোলো, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান, এই বান্দিকে এরকম এক কবিরাজ কিছু চালান জিনকে পাঠিয়ে দিয়েছিল। আমরা সেই কবিরাজের 1000 জিন ছিল, আমরা কোরআনের শক্তিতে সকলকে ধরে নিয়ে এসে তারা রমজান মাসের ছিল কোরআনের দাওয়াত ইসলাম গ্রহণ করেছে। আমরা সকলে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকলকে ইসলামের জন্য কবুল করে, সকলে বলে আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।